বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর এক্সাম যদি দিতে চাও, যদি মনে করো রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর সাপ্লি বা ব্যাক আনার কোনো রকম ইচ্ছা নেই, তাহলে প্রত্যেককে বলে রাখবো আজকে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য তৈরি করতেই হবে। হ্যাঁ, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এমন কিছু রয়েছে যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসছে, সেই প্রশ্নগুলো যেমন তোমাদের সামনে তুলে ধরছি, তেমনি এক্সট্রা আরো কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোকেও তোমাদের সামনে তুলে ধরছি। তাই তোমাদের সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা প্রশ্ন যা কিছু আজকের এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন সবার আগে খাতায় নোট ডাউন করবে এবং তারপর চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য হ্যাঁ অ্যাজ এ লাস্ট মিনিট সাজেশন হিসেবে তৈরি করে রাখবে। এখানে দেওয়া কোনো প্রশ্নকে পরীক্ষার আগে বাদ দেবে না। যা দিচ্ছি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য ফাইনালি তৈরি করছো। তো চলো শুরু করি আজকে গুরুত্বপূর্ণ সাজেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 লাস্ট মিনিট সাজেশন। তবে তার আগে একটা কথা বলার প্রয়োজন রয়েছে, যদি প্রয়োজন পড়ে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মেজর 1, মেজর 2, মেজর 3 আমার কাছ থেকে তোমরা গুরুত্বপূর্ণ পিডিএফ নোট সংগ্রহ করে নিতে পারো। চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 3টে পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের জন্য হ্যাঁ তার প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। যদি মনে হয় হ্যাঁ স্যার আপনার কাছে গুরুত্বপূর্ণ 5 আর 10 এর প্রশ্নোত্তর যেমন পাবো তেমনি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও পাবো, তো নেওয়ার প্রয়োজন রয়েছে। যদি মনে হয় আমার কাছে গুরুত্বপূর্ণ পিডিএফ নোট সংগ্রহ করার ইচ্ছা রয়েছে, তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে। তো দেখো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সাজেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 2। একটা প্রশ্ন বাদ দেবে না, খাতায় নোট ডাউন করাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো শুধুমাত্র যারা আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ নোট সংগ্রহ করেছে তারাই পাবে। তাছাড়া যা কিছু প্রশ্ন দিচ্ছে প্রত্যেকে তোমাদের এক্সামের জন্য ফাইনালি তৈরি করা। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাতায় নোট ডাউন করে নেবে, নয়া জনপ্রশাসনের বিষয়বস্তু ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নয়া জনপ্রশাসনের বিষয়বস্তু ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো প্রশ্নই তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমার বিচারে তোমাদের এক্সামে বৈশিষ্ট্য আসছেই, তাই বলে রাখবো যা কিছু প্রশ্ন দিচ্ছে প্রত্যেকটা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য ফাইনালি তৈরি করে রাখছো। এখান থেকে নেক্সট প্রশ্ন আমি রেখেছি, জনপ্রশাসনে মহিলাদের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন হ্যাঁ এখান থেকে তারপরে প্রশ্ন রয়েছে, কর্মক্ষেত্রে দ্বি উপাদান তত্ত্ব কিভাবে ব্যবহার করা যেতে পারে। আবার বলে দিচ্ছি প্রশ্নটা, কর্মক্ষেত্রে দ্বি উপাদান তত্ত্ব কিভাবে ব্যবহার করা যেতে পারে। তোমাদের এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ লাস্ট মিনিট সাজেশন হিসেবে, তাই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে তোমাদের এক্সামের জন্য ফাইনালি তৈরি করে রাখছো। এখান থেকে নেক্সট প্রশ্ন রয়েছে, মাসলোর চাহিদার শ্রেণীবিন্যাস এবং প্রেরণা তত্ত্ব আলোচনা করো। আরেকবার বলে দিচ্ছি প্রশ্নটা, মাসলোর চাহিদার শ্রেণীবিন্যাস এবং প্রেরণা তত্ত্ব আলোচনা করো। এখান থেকে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এলটন মেয় প্রদত্ত মানব সম্পর্কবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। আরেকবার বলে দিই প্রশ্নটা, হ্যাঁ খাতায় নোট ডাউন করে ঠিক করে, এলটন মেয় প্রদত্ত মানব সম্পর্কবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে দিই, তবে তার আগে বলে রাখা প্রয়োজন রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যে সকল বন্ধুরা তোমার সঙ্গে পড়াশোনা করে যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 রয়েছে তাদেরকে বেশি করে শেয়ার করো এবং আমার জন্য এত পরিশ্রম করার জন্য আমার জন্য একটি লাইক অবশ্যই করছো। দেখাও নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খাতায় নোট ডাউন করছো, হার্জবার্গের দ্বি ফ্যাক্টর প্রেরণা তত্ত্বে 4 ধরনের সংগঠন কি কি। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, জনপ্রশাসনে রিক্সিয়ান মডেল বলতে কি বোঝায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রিক্সিয়ান মডেল বলতে কি বোঝায় জনপ্রশাসনে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন রয়েছে, ফ্রেডরিক্সের পরিবেশগত পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ফ্রেডরিক্সের পরিবেশগত বৈশিষ্ট্য তোমাদের এক কথায় বলবো পরীক্ষায় আসছে, তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য ফাইনালি তৈরি করছো। এরপর নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, পিটার ড্রাকারের উদ্ভাবন এবং উদ্যোক্তার সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো। তোমাদের বললাম যেটা পিটার ড্রাকারের
উদ্ভাবন এবং উদ্যোক্তার সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা না দিয়ে ঘুরিয়ে অন্যভাবে তোমাদের পরীক্ষায় দিতে পারে ড্রাকারের উদ্ভাবন উৎস অসঙ্গতি আলোচনা করো। হ্যাঁ, সঙ্গতি অসঙ্গতি দুই প্রকার রয়েছে। ড্রাকারের উদ্ভাবন উৎস অসঙ্গতি সম্পর্কে তোমাদের পরীক্ষায় টিকা দিতে পারে। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলছি, প্রত্যেকটা প্রশ্ন সবার আগে খাতায় নোট ডাউন করছো, তারপর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য প্রস্তুত করেই নিচ্ছ। এরপরে প্রশ্ন, হ্যাঁ এরপরে প্রশ্ন রয়েছে প্রশাসনের উপাদান হিসেবে শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা ইউনিটি অফ কমান্ডের অর্থ ব্যাখ্যা করো। হ্যাঁ, ইউনিটি অফ কমান্ডের অর্থ ব্যাখ্যা করো। এর সঙ্গে প্রশ্ন রয়েছে এর প্রয়োজনীয়তাগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য। যা কিছু দিচ্ছি যদি মনে হয় এক্সামে সাপ্লি বা ব্যাক আনার কোনো রকম ভাবে মনোবৃত্তি না থাকে, তাহলে প্রত্যেকটা প্রশ্ন সবার আগে খাতায় নোট ডাউন করবে এবং তারপর তোমাদের এক্সামের জন্য ফাইনালি তৈরি করে নিচ্ছ। এখান থেকে নেক্সট প্রশ্ন লিখেছি কেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি। খাতায় লিখেছো তো, কেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে প্রশ্ন রেখেছি বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়। হ্যাঁ, বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায় ওর সঙ্গে তোমরা করাচ্ছ কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের পার্থক্য লেখো। তোমাদেরকে প্রত্যেককে বলবো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা যদি তুমি করে থাকো তাহলে মনে রেখো কেন্দ্রীকরণের বৈশিষ্ট্যগুলি কি কি, বিকেন্দ্রীকরণের বৈশিষ্ট্যগুলো কি কি, সহজেই এই প্রশ্নের উত্তরটাকেও তোমরা এখান থেকে তৈরি করতে পারবে। তাই কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের পার্থক্য আলোচনা করো, তোমাদের এক্সামের জন্য ভালো করে তৈরি করে রাখছো। এখান থেকে নেক্সট প্রশ্ন রয়েছে প্রশাসনে ক্ষমতা হস্তান্তর বলতে কি বোঝায়। প্রশাসনে ক্ষমতা হস্তান্তর বলতে কি বোঝায় অবশ্যই করেছ। এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এর সঙ্গেই একটা প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত আকারে তোমরা এক্সামের জন্য করাচ্ছ প্রশাসনে কমান্ডের ঐক্য কি। হ্যাঁ, টিকা আকারে প্রশাসনে কমান্ডের ঐক্য কি, এই প্রশ্নটাকেও তোমাদের এক্সামের জন্য ফাইনালি তৈরি করে রাখছো। এখান থেকে নেক্সট যে প্রশ্নটা দিচ্ছি আমার বিচারে তো প্রশ্নটা পরীক্ষায় আসছেই, তাই সবার আগে খাতায় নোট ডাউন করে তোমাদের এক্সামের জন্য সবার আগে এই প্রশ্নের উত্তরটাকে তৈরি করে রাখছো। প্রশ্নটা রয়েছে জনপ্রশাসন কাকে বলে। হ্যাঁ, জনপ্রশাসন কাকে বলে প্রশ্ন রাখছো, এর গুরুত্ব ও কাজগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে নেক্সট প্রশ্ন তোমরা করাচ্ছ জনপ্রশাসনের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তোমরা আগে বললাম জনপ্রশাসনের গুরুত্ব ও কাজ সম্পর্কে আলোচনা করো, বা এখন যেটা বললাম জনপ্রশাসনের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিচ্ছে, তাই দুটোকেই ভালো করে এক্সামের জন্য তৈরি করে দিচ্ছ। এখান থেকে নেক্সট প্রশ্ন রয়েছে জনপ্রশাসনের পরিধি কতদূর বিস্তৃত বলে তুমি মনে করো। হ্যাঁ, জনপ্রশাসনের পরিধি আলোচনা করো বা জনপ্রশাসনের পরিধি কতদূর বিস্তৃত বলে তুমি মনে করো, ভালো করে এক্সামের জন্য তৈরি করো। অ্যাজ এ লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে নিয়ে এসেছি, তাই তোমাদের সবাইকে অনুরোধ করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি করে শেয়ার করো। আর যদি প্রয়োজন লাগে আমার কাছ থেকে পিডিএফ নোটস তোমরা প্রত্যেকে সংগ্রহ করতে পারছো। তার প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে, সেই জন্য অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপে আমাকে সবার আগে মেসেজ করতে হবে। এখানে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখছো জনপ্রশাসনের মূল নীতিগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জনপ্রশাসনের মূল নীতিগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে আজকের পরিবেশে জনপ্রশাসনের চ্যালেঞ্জগুলি কি কি। আজকের পরিবেশে জনপ্রশাসনের চ্যালেঞ্জগুলি কি কি ওর সঙ্গে তোমরা করাচ্ছ স্বাধীন শৃঙ্খলা হিসাবে জনপ্রশাসনের মূল্যায়ন করো। হ্যাঁ, স্বাধীন শৃঙ্খলা হিসাবে জনপ্রশাসনের মূল্যায়ন করো। এই প্রশ্নটাকেও আগের প্রশ্নের সঙ্গে করে রাখছ। এখান থেকে নেক্সট প্রশ্ন রয়েছে F.W. টেইলর, আবার বলছি F.W. টেইলর এর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের নীতিমালা আলোচনা করো। F.W. টেইলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের নীতিমালা আলোচনা করো। এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা যদি কোনো কারণে পরীক্ষা না দেয় ঘুরিয়ে অন্য আরেকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটাও দিতে পারে। সমান গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের কথা বলছি, এখন একটা বললাম। এছাড়া যদি এই প্রশ্নটা না দেয় তোমাদের পরীক্ষা দিতে পারে হেনরি ফাওয়েলের ব্যবস্থাপনার 14টি নীতিমালা আলোচনা করো। হেনরি ফাওয়েলের নীতিমালার 14টি নীতিমালা আলোচনা করো, তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে নেক্সট প্রশ্ন রয়েছে লুথার গালিক এবং লিন্ডলে আর উইকের প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। তোমাদের সামনে আর মাত্র 3টে প্রশ্ন দেওয়া বাকি রয়েছে,
তবে বলে রাখবো যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে তোমাদের সামনে আজ এ লাস্ট মিনিট সাজেশন হিসেবে রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রস্তুত করতেই হবে বাবু। যদি এক্সামে খারাপ রেজাল্ট করার মনোবৃত্তি না থাকে, যেটা কারণেই কো, তাই তোমাদেরকে বলবো প্রত্যেকটা প্রশ্ন সবার আগে এক্সামের জন্য খাতায় নোট ডাউন করছো এবং তারপর এক্সামের জন্য ফাইনালি প্রস্তুত করে নিচ্ছ। চলে আসছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, খাতায় নোট ডাউন করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কিভাবে সাইমনের তত্ত্ব জনপ্রশাসনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে সাহায্য করে। আরেকবার বলে দিচ্ছি প্রশ্নটা, কিভাবে সাইমনের তত্ত্ব জনপ্রশাসনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে সাহায্য করে। এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ কি? হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণ কি? ওর সঙ্গে তোমরা করেছো হার্বার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি আলোচনা করো। আর এখান থেকে একদম শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তবে বলে রাখার প্রয়োজন রয়েছে তো, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। তো দেখে নাও, একদম লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, নয়া জনপ্রশাসন বলতে কি বোঝায়? পরীক্ষায় প্রশ্নটা আসছে, নয়া জনপ্রশাসন বলতে কি বোঝায়? প্রশ্ন করেছো, এর উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনে যে প্রশ্নগুলো দিলাম তার প্রত্যেকটা প্রশ্ন এক্সামের জন্য ফাইনালি তৈরি করতে হবে। তোমাদের প্রত্যেকে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক বড় সিলেবাস এবং সেই সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়ে আসা অনেক পরিশ্রমের কাজ ছিল। তবুও তোমাদের সামনে দিলাম গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর প্রশ্ন যদি কোনো কারণে ঘুরিয়ে দেয়, সেই প্রশ্নের উত্তর যাতে লিখতে পারো, তাই তোমাদের বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলে দিলাম। প্রত্যেকটা প্রশ্ন এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে রাখলে আশা করছি রাষ্ট্রবিজ্ঞান মেজর 2 এর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের মধ্যে। ভালো থেকো সকলে, ভালো করে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো। এখনকার জন্য টাটা।